আসসালামু আলাইকুম। এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, কিছুক্ষণ আগে এখানে শুরু হয়েছে তারকাদের সংগঠন, অর্থাৎ নাট্যজগতের তারকাদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের পরিচিতি সভা। সামনে যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে তাদের পরিচিতি সভা। সেই সভা শুরুর আগ মুহূর্তে মারাত্মক একটি জটিল ঘটনা, একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখানে একজন অভিনয় শিল্পী মারধর করেছেন একজন গণমাধ্যম কর্মীকে, এবং এই ঘটনার এই অভিযোগকে নিয়ে এখন উত্তেজনা এই মিলনায়তনের বাইরে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে, এবং যে চিত্রশালা মিলনায়তনের সভাটি চলছে তার বাইরে এখন রীতিমতো সাংবাদিকদের ক্ষোভ বিরাজ করছে। প্রাণেশ নামের ভদ্রলোক, আমার নাম শিবলি, আমি 71 টিভির ক্যামেরা পার্সন। তো ওই লোক এসে খুঁজতেছে এখানে রিপোর্টার কারা। আমি ভাই দেখাই দিছি আমার রিপোর্টার প্লাস সময় টিভির 3 জন এদের সাথে, এবং বলতেছে যে আমাদের এই যে সভাপতি ওনার বাইক নেন। ভাই রিপোর্টারদের সাথে কথা বলে, রিপোর্টারের সাথে কী কথা হয়েছে জানি না। এরপর এসে দেখতেছে যে 71 টিভির লোক, এটা কোন টিভি? 71 টিভি। এরপর এসে যদি ইন্টারভিউ নিতে হয় সবাই নিতে হবে, আর নাহলে কোনো নিউজ করতে দেওয়া হবে না, কোনো কাজ করতে দেবো না। তখন আমি বলছি আপনার কথা মতো কেন কাজ করবো? আমরা নিউজ করবো কার কথা মতো? সেটা আমাদের কথা মতো আমরা নিউজ করবো, আপনার কথা মতো নিউজ করবো না। উনি যখন আমাদের থ্রেট দিচ্ছে তখন আমি ক্যামেরাটা অন করছি, অন করে রেকর্ড করার জন্য ক্যামেরা অন করছি। এরপর উনি আমার গায়ে হাত দিচ্ছে, আমার ক্যামেরা ভাঙতে চাইছে। এরপর লোকজন হিসাবে আমার এই ক্যামেরাটা এভাবে করে ক্যামেরাটায় হাত দিচ্ছে, হাত দিয়ে আমার ক্যামেরাটা ভেঙে গেলো, আমি টান দিয়ে সরাই ফেলাইছি। এরপর আমার গায়ে থাপ করতেছে। ওনার কথা মতো আমাদেরকে নিউজ করতে হবে। এই জন্য আমি বলছি কেন আপনার কথা মতো করতে হবে? এই কারণে আমার ক্যামেরা হাত এবং আমার গায়ে হাত দিচ্ছে। আমি অভিনয় শিল্পী মাহমুদ আলম। এর কোনো হাতাহাতি মারামারি অবশ্যই ভালো কিছু না, সেটা এখানে হোক আর সেখানেই হোক। হাতে হাতে এটা বিচারযোগ্য নয়। কথা বলে সমস্যা সমাধান করাটাই আমি ভালো মনে করি। কোনো প্রকার ভায়োলেন্স সৃষ্টি আসলে ঠিক না। যদি এটা হয়ে থাকে অবশ্যই আমি বলবো যে এটার একটা তো বিচার হওয়া উচিত, এটা অবশ্যই সামনে আসা উচিত। কারণ সংবাদ মাধ্যম এবং আমরা যারা টেলিভিশনে অভিনয় করি বা সিনেমায় অভিনেতা, এরা একেবারেই প্যারালাল একটা জায়গায়। আমাদের জন্য আপনাদের দরকার, আপনাদের জন্য আমাদেরকে দরকার। সো আমরা কেউ কাউকে কোনোভাবে যদি খাটো করি, সেটা আসলে নিজের সম্মানকে খাটো করা। এবং অবশ্যই যেই করে থাকুক সে তার যুক্তি দিক, তার যুক্তিও আমরা শুনব। যে প্রণীত হয়েছে তার কথাও আমরা শুনতে চাই, এবং এটার একদম সৎ একটা বিচার হওয়া উচিত।